বাঙালি সবজিগুলোর মধ্যে অন্যতম মজাদার এবং সুপরিচিত সবজি হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ মিষ্টি কুমড়ায় বেশি তেল লাগে না। এখন মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিয়েছি। এখন একটা সাইড করে নিব। আরও কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি এক পিস মাছ, এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি রসুন, দিয়ে দিয়েছি কালারের জন্য একটু হলুদ, লবণ। এখন হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমার আজকের রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাছ থেকে মাছের কাঁটাটা আলাদা করে নেব। ওই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু মাছের কোনো কাঁটা না থাকে। এভাবে কাঁটাটা বেছে নিতে পারেন। এখন মাছের সাথে মিষ্টি কুমড়োগুলো মিক্স করে নেব। এখন হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিব মিষ্টি কুমড়া আর মাছটাকে। এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই রেসিপিটি খেতে বেশ দারুণ লাগবে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আমি শুকনো মরিচ। শুকনো মরিচটা ভালোভাবে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। হয়ে গিয়েছে আমার দুর্দান্তভাবে মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।